প্রত্যেক দিন আল্লাহ তাআলা আকাশ থেকে নেমে আসেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয় তখন তিনি আকাশ থেকে নেমে আসেন পৃথিবীর সব মাটিতে। প্রথম আকাশে নেমে এসে তিনি বলেন, তোমরা কিছু চাও কি? চাও, চাইলে দেব। তোমরা কিছু আমাকে বলো কি? বলো, শুনব। তোমরা আমার কাছে ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দেব। মিয়াদুনি ফাস্তাজিব লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলনে ফাউতিয়াহু, যে চাই যা চায় তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত বলতে থাকেন। আমি তখন ঘুমিয়ে, আপনি তখন ঘুমিয়ে। এটা মানাই না। মুখখান চুপটি করে থাকেন কেন? কিছু বলেন না কেন? মানলাম ইয়াসালিল্লাহ একজাব আলাইহে, যে ওর কাছে চায় না তার উপরে ও অসন্তুষ্ট হয়, আর যে চাই তার উপরে খুশি হয়। ঠিক বলেছ, আমি তো দিতে পারি। বলো, আরো বলো, আমি তো দিতে পারি। চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। তার নাম আল্লাহ। তো আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। যেমন জেনা মহাপাপ, মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবার রাজম, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তিনি গফফার, ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা চাই তাকে আমি ক্ষমা করে দেব। যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। পাপ যত বড়ই হোক না কেন আমি পরোয়া করি না। আর যদি মানুষের সাথে জড়িত পাপ হয়, দোকানে বসে আড্ডা পিটছেন আর বলছেন অমুক ব্যক্তি খারাপ, বললেন খারাপ, এখন ক্ষমা নেন দেখি, চলে যান এবছর উমরাই দিয়ে আর আসেন না। কিয়ামত পর্যন্ত কাবা ঘরে গিলাপ ধরে বলতে থাকেন যে আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, ক্ষমা করে দাও। আপনার মরা পর্যন্ত ক্ষমা চাইতে চাইতে যদি কোনোদিন ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য নয়। আপনি মানুষের বদনাম করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। কোথায় ক্ষমা আছে? যার বদনাম করেছেন সেখানে ক্ষমা চান। এই ছেলে, ওই যে পিছন দিকে কথা বলছে তুমি শুনতে পাও না? তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? ওই যে পিছনে গল্প করছে, তার তো হিসাব নেই। গত বছর আসা যায়নি সেজন্য মন্তব্যের শেষ ছিল না। আজকে উপস্থিত হয়েছি ঠিকই নিজ নিজ স্থানে গল্প করছি। আপনার গল্প শুনতে এসেছি আমি? আপনাকে আমি ধর্তব্যে রাখি কোনোদিন? না, ভুল হিসাব আপনার। আপনি আমাকে গল্প দেখাচ্ছেন কেন? আপনাকে তো আমি সম্মান করতে চাই।
আপনি নিজেকে পশু প্রাণীর মতো দেখাচ্ছেন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। কি বুঝাতে চান আপনি? এই কথা তো আমি বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই হিসাব কোনোদিন করি না। আপনাকে রূপক কিছু শোনাতে হবে এটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, আর আপনাকে হিসাব করে আমাকে দুটা কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে কোনোদিন হয়নি। 90 সাল থেকে মাঠে আছি, 90 সালে যেভাবে ছিলাম আজও ওইভাবেই আছে আলহামদুলিল্লাহ। আমি যে বসে থেকে মাথায় হাত দিয়েছি এই কথার আগে যে আমি কিছুই বলিনি তা নয়, আমি বলেছি যখন আসবে সামনে তখন কি করবেন, দাঁড়িয়ে সম্মান জানাবেন। তা হাসি দিয়ে উত্তর দিয়েছে, মুখে বলেনি। তখন আমি বলেছি অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসব পরকাল হারাতে রাজি নয়। মরাতে একদিন লাগবে, আজ হোক আর কাল হোক, সেই প্রস্তুতি নিয়েই থাকতে হবে। যেহেতু মরাই লাগবে, শ্বাস বন্ধ হইলে দাপট শেষ। 17 বছরের ক্ষমতা তো আপনি দেখলেন 45 মিনিট। 17 বছরের ক্ষমতার সময় কতটুকু? 45 মিনিট। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দিতে পারেনি মেয়ে, আর ফেরাউন 1700 বছর, 1700 বছর নেতৃত্ব দেওয়ার পরে 2-3 মিনিট, এই ডুবলো ডুবলো নেই, 2-3 মিনিট ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অন্যায় অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, রাহাজানি করে, মানুষের বদনাম গিবাত করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। মাটির মানুষ, বাস কালকে চলে যেতে হবে, নরম হয়ে অল্প উপার্জন করেন। উপার্জনের পথ 4টে, একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, করেন, মরলেই শেষ। আর একটা চাকরি, সাধারণত 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে যাবে। আর একটা হলো জমি চাষ, হয় সমান সমান না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। আবার কেমন উপার্জন, অবাক উপার্জন। ব্যবসা বাদাম বিক্রিও হতে পারে, ব্যবসা বিদেশের সাথে ইনপুট লাইসেন্সেও হতে পারে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে ব্যবসায় প্রতারণা নেই, ধোকা ফাঁকি নেই, সে ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে না যত বড়ই পাপ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে এই কাজে আর যাব না, ইনশাল্লাহ এই পাপ ক্ষমা হবে। সুদ, সুদ মহাপাপ। সুদের পাপের ভাষা শুনলে অবাক হতে হয়। পৃথিবীতে সুদের পাপের ভাষা যেমন, এরকম কোন পাপের সাথে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেননি। অবাক ভাষা। তিনি বলছেন, মা একলো দিরহাম রেবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়,
36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো একটু আগে জানলেন। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, তাতে মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন, আর রিবা 70 জুজান আইসারাহা আইন রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষা, পৃথিবীতে সবচেয়ে মহাপাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। অবাক হতে হয় সুদের পাপের ভাষা। সুদ খেতে 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 বাড়ি গাড়ি করেছে, অনেক কোটি কোটি টাকা সুদের ব্যাপার। আজকে রাতে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূলের মুখের ভাষা, বুখারী মুসলিম। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। যত মাধ্যম আছে ক্ষমা চাওয়ার, তার বড়, সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তিগফার। আরবি শব্দ সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আপনি মানুষের বদনাম করেছেন, গীবাত করেছেন, চুগলখড়ি করেছেন, এর কথা ওখানে বলেন, ওর কথা এখানে বলেন, এই পাপ ক্ষমা চানা জীবন ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বদনাম করে যারা, পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। বদনাম করে যারা, সুনিশ্চিত ধ্বংস হবে তারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, গীবাত করে যারা,
তারা জান্নাতে প্রবেশ করবে না। যারা চগলখড়ি করে, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, সমাজ নষ্ট করে যারা, এরা জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। শুনুন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা দুইটি জিম্মেদারি গ্রহণ করো। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। এক, মুখে গীবাত করো না। দুই, জেনায় লিপ্ত হইও না। বিচারের মাঠে আমি বাকিটুকু দেখে নেব কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা, খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে কিভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগে। পাশে আবু জাহাল এরা বসেছিল। তারা বলল, আবু তালেব, মরার কালে ধর্ম ত্যাগ করবেন, কিয়ামত পর্যন্ত আপনার নামে বদনাম থেকে যাবে। আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করেছে। আবু তালেব শেষ পর্যন্ত বলল, ভাতিজা, আমি তোমার কথা গ্রহণ করতে পারলাম না। কিছুদিন পরে চাচা মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও, ওকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার লোক তার চাচার চেয়ে পৃথিবীতে কেউ ছিল না। কেউ যদি দাবি করে সেটা মিথ্যা দাবি হবে। পৃথিবীতে তার আশ্রয়স্থল ছিল, তাই আশ্রয়স্থলই ছিল তার চাচা। চাচাকে একটা কথা বলেছিলেন, চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব কি করা লাগে। তার চাচা এটা গ্রহণ করেননি। মরার পরে খবর পেয়ে তিনি বললেন, যাও, তাকে মাটিতে পুঁতে দাও। তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা চাইতে পারবো না। আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলাম, হয়নি। আমি আল্লাহকে বলেছিলাম আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমাকে বললেন, না। আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছিল, হয়নি। বিচারের মাঠে ক্ষমা চাইবেন, হবে না। শিরক করে মরে বিচারের মাঠে জান্নাত হবে না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে, যে ব্যক্তি লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, অসদুক ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াউফি জাওয়াদতুম,
মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। অদ্বয়ে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও, আত্মসাৎ করো না। 4 অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যাও সেটা আমার ব্যাপার। গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করে চলো। হাট বাজার মহিলা দিয়ে পূর্ণ, চক্ষু নিচু করবেন কিভাবে? বাপ তো পশু প্রাণীর মতো দিন কাটায়, স্বামীর গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। ভাইয়ের গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে করে রাজশাহী বাজারে চলে যায়, দুর্গাপুর বাজারে চলে যায়, কিভাবে? আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার একটু আত্মমর্যাদা হয় না কেন? আপনার একটা ইতস্তবোধ হয় না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার শরীরে সবই কি পুজ? একটুকু রক্ত নেই, খারাপ লাগে না? ছি, যাবে কেন বাজারে? ওর স্বামী মরে গেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, ও দুনিয়াতে একাই আছে, তাই তাকে বাজারে যেতে হচ্ছে। তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার শরম হয় না কেন? সে লজ্জা বিক্রি করে খেয়েছে কেন? সে পৃথিবীকে ছোট মনে করে কেন? এই ছেলে, তোমার মাকে খালা বলে ডাকিও। তোমার আমার শরম হয় না? তোমার আমার হায়া হয় না? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পেশাবখানা নেই, বাড়িতে পায়খানা নেই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন? ফ্যাশন বোরকা পরে, তাকে খারাপ লাগে না? কই, আমরা তো বেঁচে আছি, আমরা তো যাই না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসি নাই যে বেঁচে আছি, দেখেন দেখেন তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমি যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি করো না, 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন। তো দোকানে বসি না তো। আর এখন তো দোকানে বসা খুবই কঠিন। ল্যাংটা মেয়ে নাচে, ওখানে 3 জন 4 জন বসে থাকে, যে যা দেখেন ওখানে বসে আছে। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আছে, ওকেই জিজ্ঞাসা করেন, এই ছেলে তোমার আব্বাকে জিজ্ঞাসা করিও তো, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আব্বা আপনি কেমন মানুষ? তখনও বলে নাকি যে আমি পরহেজগার। বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব দোয়া করেছি, কবুল হয় না। কবুল হবে কি দিয়ে? মোবাইল তো আছে, বিশাল মোবাইল, ল্যাংটা মেয়ে দিন রাত নাচছে। বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এই 2টা প্রাণী হবে, শোর আর বানর। 3 সমস্যা নেমে আসবে। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরও কত সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। 1, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধায় খাচ্ছে, পান করে। 2, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। 3, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চার, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে।
অবাক কথা। ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। 3 চিল্লাই চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। 2, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে।